নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো সকাল সকাল আজকে আমার দিনটা শুরু হচ্ছে আমার লাইট ব্রেকফাস্ট দিয়ে, যেটাতে আমি খাচ্ছি হচ্ছে ওমেন্স হরলিক্স, মানে মাদার হরলিক্স যেটা। আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না আমাকে সারতে হবে, কেননা আজকে আমাকে দু জায়গায় যেতে হবে। একটা হচ্ছে কাউন্সিলরের বাড়ি যেতে হবে, সেখান থেকে কিছু ডকুমেন্ট সাইন করিয়ে আনতে হবে। প্লাস আমাকে আজকে হসপিটালেও যেতে হবে, কেননা আমাকে আশাদের মানে আশাকর্মী যারা থাকে ওনারা ফোন করেছিল যে 4টা ট্রিটমেন্ট ওখানে ম্যান্ডেটরি আছে, মানে 4বার আমাকে ওখানে দেখিয়েই আসতে হবে। না হলে পরে আমার প্রবলেম হবে, বাচ্চার ইঞ্জেকশনে প্রবলেম হবে, ইভেন আমারও যদি কোনো রকম কিছু দরকার হয় সেটাতেও নাকি প্রবলেম হবে। তো 4বার চেক আপে যাওয়া একদমই ম্যান্ডেটরি। তো ভাবলাম যে দুটো চেক আপ তো হয়েই গেছে, আর দুটো করিয়েও নিয়ে আসতে হবে। তো সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নিই। আগের দিনও আমি একটা বিষয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে নতুন মায়েরা যারা আছে তারা সরকারের তরফ থেকে 6,000 টাকা করে পাচ্ছে। নির্দিষ্ট কিছু জায়গায় 6,500ও দিচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে সেই সব নিয়ে তো 2-3 জায়গায় ঘোরাঘুরি করেই ছিলাম, তাদের কারোর কাছে কোনো রকম কোনো উত্তর পাইনি। তো আজকে আমাকে আশাকর্মীর থেকে যে ফোন করেছিল, সেই দিদি বলল যে তুমি একটা কাজ করো, এটা হচ্ছে আমাদের এখানে কোনো সরকারি মানে কাজ হচ্ছে না আমাদের তরফ থেকে। তো এটার জন্য নাকি কাউন্সিলর যে রয়েছে তার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আনতে হবে। তো সেই জন্যই আজকে ওখানে যেতে হবে আমাকে। ওখান থেকে নিয়ে এসে তারপরে আমি হসপিটালে সেটা জমা দিয়ে আসবো। তার সাথে দুটো আধার কার্ডও লাগবে। তো সেই সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে তারপরে যাব। আর হসপিটাল থেকে এসে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটাই কমপ্লিট করে নিই। আজকে আমি রান্না করছি দই পটল, কারণ অনেক দিন থেকে না দই পটল খেতে ইচ্ছে হচ্ছে। আর এমনিতেও আমার পটল জিনিসটা খুবই ভালো লাগে, সে দই পটল হোক, পটল চিংড়ি হোক, পটলের দোরমা হোক, সবই ভালো লাগে। তো যাই হোক, ফটাফট করে রান্নাটা সেরে ফেলি। আর রোজ দিন তো রান্না করি না, কোনো কোনো সময় যখন রান্নাটা করি তখন খুব সুন্দর সুন্দর জিনিসই রান্না করি, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমাদের এই বাড়িতে খাওয়া নিয়ে তেমন কারোর কোনো মাথা ব্যথা নেই। একমাত্র যেটা আছে সেটা আমারই আছে। আমি একটু প্রপারভাবে খাওয়া দাওয়া না হলে আমার ভালো লাগে না। যতই বলো, রক্তের একটা ব্যাপার থাকে। তো আমার বাবা যেমন খাওয়া দাওয়া একটু টিপটপ না হলে পছন্দ করে না খেতে, তেমনি আমারও ভুলভাল খাওয়া দাওয়া হলে না আমার সেদিন অল্প ভাত হয়, আমি খেতেই পারি না। তো এই জন্য মাঝে মাঝে নিজের জন্য একটু নিজেই সুন্দর তেল ঝাল মশলা দিয়ে রান্নাবান্না করি। আর এই রান্না জিনিসটা আমার আগাগোড়াই খুব প্রিয়। প্রত্যেকের বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া একটু আলাদা রকমই হয়। আমাদের শ্বশুরবাড়িতে যেমন তেল ঝাল মশলা একটু কমই খাওয়া হয়, কেননা মা অসুস্থ আছে, বাবাও অসুস্থ আছে, তো সেই জন্য একটু কম খাওয়া হয়। আর আমার বাপের বাড়িতে আবার তেল ঝাল মশলা না হলে কেউই সেটা মুখে তোলে না। তো ছোটোবেলা থেকে সেইভাবেই খেয়ে খেয়ে অভ্যেস। আর যতই হোক, সবারই মানে একই রকমের মতামত হবে আমার মনে হয়, যে মায়ের হাতের রান্না ছাড়া না আর কোনো কিছুই ভালো লাগে না। তো মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে কবে যাব, বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খাবো। তো মাঝে মাঝে মনে হয় যে না, এখানে থেকেও কোনো আমার অসুবিধা তো হয় না, কিন্তু মাঝে মাঝে মায়ের হাতে রান্না খুব বেশি খেতে ইচ্ছে করে। আর এদিকে আমাদের ওপরে এই গ্রিলের কাজ চলছে, মানে আমাদের তো 4 সাইডটাতে রেলিং দেওয়া ছিল না। তো রেলিংটা দিতে হবে, কেননা হচ্ছে আস্তে আস্তে বাচ্চারা সব বড় হবে, তখন হয়তো পড়াশোনার ঝামেলার মধ্যে এই ছোটোখাটো কাজগুলো হয়ে উঠবে না। তো সেই কারণে রেলিংটা আজকে দিয়ে দেওয়া হচ্ছে। 2 দিনের মধ্যে হয়তো কমপ্লিটও হয়ে যাবে। এই জায়গাটার জন্য যেহেতু নতুন ওয়ার্ড্রপ বানাতে দেওয়া হয়েছে, তো সেই জন্য আজকে এই ওয়ার্ড্রপটাকে আমরা অন্য ঘরে শিফট করব। এর ভেতরে যত জামা কাপড় আছে আগে ওগুলোকে বের করে নিই, বের করে সাইডে রাখি, তারপরে এটাকে শিফট করব। রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, এখন ফলগুলো কেটে নিয়েছি। ও একটু পরে বাড়িতে চলে আসবে, তো আগে এগুলো ফলগুলো খাই, তারপরে ভাত খাবো। তো এই আজকে রান্না করেছি কুমড়োটাকে একটু মানে সেদ্ধ সেদ্ধ টাইপেরই, এটাকে ভাজা করেছি, বাট এটাকে পুরো ম্যাশ করে দিয়েছি। আর এখানে পটল চিংড়ি পটল দই পটল করেছি, ঝিঙে পোস্ত, ডাল করেছি। আজকের এই হালকা খাওয়া দাওয়ারই রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে তো আমি হচ্ছে তার মধ্যে হসপিটাল অ্যান্ড হচ্ছে কাউন্সিলের বাড়ি থেকেও ঘুরে চলে এসেছি। সমস্ত কাজ আমার হয়ে গেছে, তবে ডকুমেন্টসের জন্য যেটা হসপিটাল থেকে বললো যে প্রতি মাসের 9 তারিখে নাকি সরকারের তরফ থেকে ওখানে কিছু লোকজন বসে, তো 9 তারিখে যেতে হবে। তো দেখা যাক 9 তারিখে গিয়ে দেখি ওনারা কি বলে।
আর আজকে আমি এখনও পর্যন্ত স্নানই করিনি। আমি ভাবলাম যে রাত্রেবেলা আজকেও পুরি আর আলু সবজি খেতে চাইছিল, তো আগে আমি ভাবলাম যে আলু সবজিটা করে রাখি। কেননা প্রবলেম কী হয় না, আমার স্নান করার পরে আর কোনো রকম কোনো কাজকর্ম করতে ইচ্ছে হয় না। তো ভাবলাম বসে বসে খাবারটাও হজম হয়ে যাবে, প্লাস আমার সবজিটাও কাটা হয়ে যাবে। তো সবজি টবজি কেটে সবজিটা রান্না করে তারপরে স্নানে যাব। রাত্রেবেলা পুরিটা মাই করে নেবে। আমার হচ্ছে কতদিন থেকে না এরকম হয় যে পুরি যখন ভাজতে যাই তখন কিছুটা দাঁড়ানোর পরে না শরীরটা কেমন একটা লাগতে থাকে। আর এদিকে আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে, ওই সাইডটাও দেখতে পারো পুরো ঝুলঝুল হয়ে আছে। কারণ এতদিন থেকে যেহেতু ওখানে আলমারিটা ছিল, সেই জন্যই জায়গাটা নোংরা হয়ে আছে। আর আলমারিটাকেও আমি এই সাইডে করে দিয়েছি এখন। আর 2 দিনের মধ্যে হয়তো ওয়ার্ড্রপটাও রেডি হয়ে যাবে। তো এখন রান্নাটা আগে বসিয়ে নিই, তারপরে এগুলো রান্না হয়ে গেলে আমি স্নানটা করে তারপরে গিয়ে ঘরটা গোছাবো। আজকে আলমারির সব জামাকাপড় নামিয়ে নিয়ে তারপরে আলমারিটাকে সরিয়েছি। ওটা যখন আমি শিলিগুড়িতে ভাড়া ছিলাম তখন আমার ওটা কেনা হয়েছিল, আর তখন আমরা সেরকম হাইফাই দাম দিয়ে সেটাকে কিনিনি। সেটা 5 বা 6 হাজার টাকাই নিয়েছিল। তো 5-6 হাজার টাকার জিনিস যেমন হয় আর কি, 1 বছর হতে আসলে সেটা মোটামুটি নষ্টই হয়ে এসেছে। নষ্ট বলতে 4 সাইড তো ঠিকই আছে, তবে জামাকাপড়ের ভাঁড়ের নিচের যে প্লাইগুলো থাকে সেটা একটু নেমে গেছে। তো এই জন্যই ওর জিনিসটাকে ওই জিনিসটাকে না নামিয়ে, জামাকাপড় না নামিয়ে সেটাকে টানা যাচ্ছিল না। তো এই জন্য সব জামাকাপড় বিছানাতে নামিয়ে রেখেছি। এগুলো কাজ হয়ে গেলে সেগুলোকে আবার গোছাতে হবে। ওগুলো না গুছিয়ে রাখলে পরে সেগুলো আর রাখার জায়গাও নেই। অন্য ঘরে যে এনে রাখবো সেটারও আমার জায়গা নেই। আর পরে তো 2 দিন পরেই হয়তো ওয়ার্ড্রপের জন্য সেই দাদাগুলো চলে আসবে, তো তখন একটা ধুলোবালির ব্যাপার আছে। কারণ ওরা বাইরে থেকে তো সব কেটেই নিয়ে আসছে, তবে এখানে সেটটা করবে। আর এখানে সেট করলে একটু আধটু ধুলোবালি তো হবেই, বোঝা যাচ্ছে। কেননা মাপের একটা ব্যাপার আছে, সেগুলো কাটাকাটির ব্যাপার আছে। তো সেই জন্যই জামাকাপড়গুলোকে গুছিয়ে একদম জায়গা মতো তুলে রাখবো। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার সারা দিনটার কাজকর্ম প্রায় হয়েই গেছে। এখন শুধু সবজিটা করে নিয়ে তারপরে আমি স্নানে যাব। আলু টমেটোর এই ঝাল সবজিটা তো সবাই খেয়েছো। এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দেখবে, ভীষণ ভালো টেস্ট আসে। আর কদিন থেকে আমার কাঁচা টমেটোর সবজি খেতে ইচ্ছে করছে, তো ভাবছি কদিন পরে একটা কাঁচা টমেটোর সবজি রেসিপি নিয়েও তোমাদের দেখাবো। এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি বসে নেব, কারণ আজকে সারাদিন ধরেই কাজকর্ম আমার চলছে। তো একটুখানি বসে নিয়ে তারপরে আমি জামা কাপড় গোছাবো। আর এই ফটো দুটো সেই কবে থেকে খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। ফাইনালি আজকে পেয়েছি, তো ভাবলাম এখানে লাগিয়ে রাখি। যবে ফ্রেম আনবো তবে এটাকে ঠিক করব। আমার বাড়িতে যে গোলু আছে, আমাদের যে ডগিটা আছে, অনেকেই ওকে অনেকগুলো ব্লগের মধ্যে দেখেছো। কদিন থেকে বাচ্চাটার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আর সেসবের জন্য না মনটাও ভালো যাচ্ছে না। একদিক থেকে না চারদিক থেকেই এরকম মনে হচ্ছে যে সব নেগেটিভ জিনিসই শুনে আসছি। কিছুদিন আগে বাবার শরীরটা ভালো ছিল না, বাবা চেন্নাই থেকে ঘুরে আসলো। মায়ের শরীরটাও মাঝে মাঝে খারাপ থাকে, মা একবার পড়ে গেছিলো, সেখানেই কোমরে ব্যথা রয়েছে। তারপরে মাঝখানে ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, আর এখন গোলুটা মোটামুটি 1 সপ্তাহ ধরে ভুগছে। আমরা বুঝতেই পারিনি যে ওর ইঞ্জেকশনটা মিস হয়ে গেছিলো আমাদেরই ভুলের জন্য। ডেটটা আমাদের পার হয়ে গেছিলো, তার জন্যই বাচ্চাটার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো ডাক্তার এখন ওকে দুবেলা করে ইঞ্জেকশন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, আর বলেছে জলও না দিতে। আর ও 1 সপ্তাহ থেকে যেহেতু জল টল খাচ্ছে না, একদম বিছানায় পড়ে আছে। তো সবাই একটু প্রে করো যাতে তাড়াতাড়ি আমার গোলুটা ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে অনেকেই কুকুর বলো, বিড়াল বলো, এসব পছন্দ করে না। আমি পার্সোনালি বিড়ালটা পছন্দ করি না, তবে কুকুর আমি খুব ভালোবাসি। কিন্তু অনেকে সেগুলোকে যে ন্যাকামো বলে, এটা ওটা বলে। বিশ্বাস করো, যারা একমাত্র এই জীবজন্তুগুলোকে নিজের বাচ্চার মতো পালে না, একমাত্র তারাই বুঝতে পারে যে এদের কিছু একটা হলে পরে ভেতরটা কেমন হয়ে যায়। ও আমাদের বাড়ির একদম ছোট বাচ্চার মতো, বাড়ির সব থেকে ছোট সদস্য। তো ওর একটু থেকে একটু কিছু হলে আমরা 4 জনই ভেঙে পড়ি। ওদিকে মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ভাইও তেমন একটাই করছে না, বাবারও শরীরটা ভালো নেই। এমন মনে হচ্ছে যে যদি আমি এরকম অবস্থায় না থাকতাম হয়তো আমি কখনই বাড়ি চলে যেতাম। ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে, দিনে 3-4 বার ভিডিও কল করে ওকে দেখছি, সত্যিই ভালো লাগছে না। তো যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে। আর এখানে আমার জামাকাপড় মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে। আর এগুলোর মধ্যে আমি একদম, যেহেতু আমি কিছুদিন পর বাড়ি চলে যাব, তো প্রপারভাবে সেট করে দিচ্ছি যাতে ও আমার আলমারিটাকে নষ্ট না করে। প্রত্যেকবার আমি বাড়িতে যাওয়ার সময় এত সুন্দর করে আলমারিটাকে গুছিয়ে দিয়ে যাই, প্রত্যেকবার এসে মাথাটা গরম হয়ে যায়, এসেই দেখি সব কিছু উলটপালট করে রেখেছে। তো
এই জন্য ওর জামা কাপড়গুলো একদম নিচের দুটো থাকে রেখেছি, আমারগুলো ওপরে রেখেছি যাতে ও ধরতেই না পারে। তো পুরো আলমারিটা আমার গোছানো হয়ে গেছে। আর যেগুলো জামা কাপড় আমার ছোট হয়ে গেছে, যেগুলো ঠান্ডার জামা কাপড় আছে, সেগুলো কিছুটা আলমারিতে তুলে দিয়েছি, অন্য আলমারিতে। আর এখানে কিছুটা বেঁচে ছিল, সেটা নিচের থাকে তুলে দিয়েছি। আর এখানে ওর জামাগুলো একদমই আলাদাভাবে রেখে দিয়েছি। তো ঘর মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, তবে যতদিন ওয়ার্ড্রপ না আসছে পুরোপুরিভাবে গোছানো হবে না। এখানে বেডশিটটা আমি পেতে দিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে না, মনে হচ্ছে কবে প্রপারভাবে সম্পূর্ণ বাড়িটাকে সাজানো হবে, কেননা এক একদিন এক একটা কাজ হচ্ছে, আর এর জন্য হেডেকটাও মনে হয় বাড়ছে। আর টেবিলটাও তো অ্যাজ ইউজুয়াল এখানেই রেখে দিয়েছি। তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো ধোয়ার রয়েছে সেগুলো আজকে রাত্রেই দিয়ে রাখি, কেননা সকালবেলা উঠে ফটাফট করে দিয়ে দিতে পারবো ছাদে। আজকাল এত বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে কখন হচ্ছে না বোঝাই যাচ্ছে না। তো রাত্রে দিয়ে রাখলে টাইম লাগবে না, এটা হয়ে যাবে 1.5 ঘন্টার মধ্যে। সকালে উঠেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। তো এখানে সবজিটা আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি, ও একটু শুকা শুকা সবজি পছন্দ করে। আর এখানে মা লুচি বেলে দিচ্ছে, আমি ফটাফট ভেজে নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো, কেননা একা হাতে এতগুলো লুচি ভাজা না একটু তো প্রবলেমেটিক হয়েই যায়। তো এই হচ্ছে আমার রাতের খাবার, 3টে লুচি, আর এখানে একটু আচার আছে, আলুর সবজি আর জিলিপি। জিলিপিটাও 2 দিন আগেই এনেছিল, তো সেটা ফ্রিজে রেখে রেখেই আমি একটা দুটো করে খাচ্ছি। রাত বেজে গেছে 3টে, মানে ভোরই হতে আসলো আমার, তবুও একটুও ঘুম ধরছে না। আজকে এমনটা হয়েছে না, এখানে 4:30 বাজে তবুও ঘুম আসছে না, আর এদিকে শরীরটা খুব অস্বস্তি লাগছে, একটু খিদেও পেয়ে গেছে। তো ভাবছি যে আমি একটু পুরি আর একটু চা নিয়ে এসে খাবো। পুরি তো ওখানে এক্সট্রা রাখাই ছিল, আর এই যে একটু কফি বানিয়ে এনে খেলাম। জানি কফিতে ঘুমটা আরও হবে না, তবুও খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।